দেখতে দেখতে আদরের ছোট ভাইটা অনেক বড় হয়ে গিয়েছে, সে এখন সব কাজই করতে পারে, বাজার সদাইও করতে পারে। এদিকে আমি চেয়ার টেবিলে বসে আরামসে খাবার খাচ্ছি। বড় বোন হওয়ার মজাই আলাদা, ছোট ভাইয়ের কাছ থেকে অনেক ভালোবাসা ও সম্মান পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি নাদিয়া ফ্রম মাই পেজ নাদিয়াস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার ছোট ভাই খুব ছোটবেলা থেকেই বাজার সদাই করে, যেহেতু বাবা দেশের বাইরে থাকতেন, তো সব বাজার সদাই ওই করতো। আর বাজারের সবকিছু খুব পরিমাণ মতো করে নিয়ে আসে। আমার এটা দেখে অনেক বেশি ভালো লাগে। দেখেন তো কি সুন্দর ঠাসা ঠাসা বড় সাইজের ফুলকপি নিয়ে আসছে। আমাদের এই ফুলকপি কিন্তু অনেক বেশি পছন্দ। আমরা পরিবারের সবাই হচ্ছে ফুলকপি অনেক বেশি পছন্দ করি। শীতকালের তরকারি আমার দাদির, আমার বাবার, আমার হাজবেন্ডের সবার অনেক অনেক বেশি পছন্দ এই ফুলকপি। আম্মু আর আমি দুজনে দুইটা ফুলকপি ভাগ করে নিয়ে নিয়েছিলাম, কিন্তু সবচেয়ে হতাশাজনক বিষয় হচ্ছে আম্মুর ফুলকপি সবচেয়ে আগে কাটা হয়ে গিয়েছিল, আর আমারটা এখনো হয় নাই, মানে আমার অর্ধেকই পড়ে আছিল আর আম্মুর পুরোটা কাটা হয়ে গিয়েছিল। ফুলকপি শীতের দিনে পপুলার তরকারি, তো পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আর দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের কফি কাটা শেষ, তারপরে এখানে টমেটো, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি সবকিছু আমরা একসাথে কেটে নিয়েছি। এদিকে আম্মু আর একটা ভর্তা বানানোর জন্য সবকিছু রেডি করে নিচ্ছিল, পেঁয়াজ, শুকনা মরিচ, ধনিয়া পাতা, আর এখানে হচ্ছে লাউ শাক দিয়ে আম্মু এই ভর্তাটা বানাবে। লাউ শাক আর আলু ভর্তা, মানে এটা দুইটা মিক্সড থাকে, তো এটা খেতে কিন্তু বেশ মজা। আপনারা যারা যারা খান নাই অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু আমাদের মান্ডার ঐতিহ্য, তো এটা যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা যারা এখনো খান নাই তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা যদি খাওয়া যায় তাহলে মানে যেই খাবেন সেই বুঝবেন যে কত মজা। তো এদিকে ছোট ছোট মাছ এখানে চচ্চড়ি করে ফেলছিল আম্মু ছোট মাছের মধ্যে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি করছে, এটা অনেক বেশি মজা হয়েছিল। তো এদিকে ফুলকপি রান্না করার জন্য মাছ আগে থাকতেই ভেজে নিচ্ছিল। মাছগুলো যেহেতু ভাজা দিবে, মানে কাঁচা দিবে না, তো এখানে মাছ ভাজা হয়ে গিয়েছিল। তো একটা বড় কড়াইতে পেঁয়াজ ভাজা ভাজা করে নিচ্ছিল, আর এখানে পেঁয়াজ ভাজার পরে এখানে শুকনো মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো সবকিছু একসাথে সুন্দরভাবে দিয়ে দিচ্ছিল, মানে মশলা যেটা মানে তৈরি করে ওইটাই আর কি। দেন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে সুন্দরভাবে ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। আর এখানে যেহেতু ফুলকপিগুলো অনেক ছিল, মানে অনেকগুলো ছিল, আর একটু বড় সাইজের পাতিলায় রান্না করা হয়েছে। তো এখানে আম্মু হচ্ছে ফুলকপির মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছিল, মানে অল্প একটু দিয়েছিল, তো আম্মু পরে করে হচ্ছে আরেকটু লবণ দিয়ে দিয়েছিল। তো আপনারা ফুলকপি কিন্তু কখনোই যখন মানে মানে নাড়বেন না, কখনোই নাড়বেন না। ফুলকপিগুলো একটু মানে পাতিলটা একটু ধরে একটু নাড়া দিলেই হয়ে যায়। তো এখানে আমি অনেকগুলো কিছু ভিডিও ক্লিপস নিতে পারি নাই, আর এই তো রান্না হয়ে গিয়েছে অলমোস্ট। রান্না কিন্তু অনেক বেশি মজা হয়, আর ফুলকপি এরকম মাছ ভাজা দিয়ে মানে রান্না করলে বিছিয়ে সুন্দর করে অনেক খেতে অনেক বেশি মজা লাগে। শেষে আম্মু ধনিয়া পাতা দিয়ে তারপর এটা হচ্ছে মানে গরম গরম রেডি হয়ে গেল। এই তো খুবই সিম্পল। তো আমি তেমন একটা গুছিয়ে কথা বলতে পারলাম না আজকের ভিডিওতে, তো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর এভাবে ভালোবাসা দিবেন। নেক্সট ভিডিও দেখার ওয়েলকাম করছি। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো আজকে যেহেতু অসুস্থ, আজকে সারাদিন কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, তো আমার কথাগুলো একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, তার জন্যই বারবার বলছিলাম। তো এই তো, আল্লাহ হাফেজ, আবার সুস্থ হলে কথা হবে ইনশাল্লাহ।